জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আরেকটা ফাঁসি গোষ্ঠীর জন্য যদি প্রস্তুত থাকতে হয় বাকি রাজিয়াছি। মাননীয় প্রধানমন্ত্রী, বন্ধুত্বের একটা পরিচয়ে কিন্তু সেই সময় আপনার সর্বনাশ হয়েছিল। স্বাধীনতার কথা কখন বলছি, যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, তখন নবীন পাঞ্জাবি ফ্যাশনের আমাদের প্রিয় ভাই হাফেজ নবীন যখন কথা বলেন আমার সন্তানকে অধীন করতে চাই না, আমি সেই অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাংলাদেশের মানুষ খুঁজতেছে। আপনি কোথায়? নবীনকে নিরাপত্তা দিতে পারেন না, আপনি সংবিধানকে আমাদের কথা বলা থেকে রক্ষা করার জন্য লেগে পড়ে উঠেছেন। আজকে নবীনকে যদি আমরা সব নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তারা আগামী দিনে বাংলাদেশে সুস্থ ধারার ব্যবসা পরিচালিত হতে পারে না। এই নবীন ভাইয়ের ব্যবসা যদি আজকে প্রভাবশালী একজন বন্ধু, এই বন্ধুর কথা আমরা বিগত দিনেও শুনেছি, এক বন্ধু একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেই বন্ধুর কথাই বাংলাদেশের মানুষ জানে। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার একটা বার্তা দিতে চাই, বন্ধুত্বের একটা পরিচয়ে কিন্তু সেই সময় আপনার সর্বনাশ হয়েছিল। নতুন করে আবার বন্ধুর এরকম যদি বাধাঘাটে তৈরি হয়, আবার এই সরকারের সর্বনাশের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের ব্যবসায়ীদের স্বাধীনতা কোথায়? আমাদের যাত্রী সাধারণের স্বাধীনতা কোথায়? আমাদের তেল সংকট সমাধানে সাধারণ ক্রেতাদের স্বাধীনতা কোথায়? এই ছোট্ট ছোট্ট স্বাধীনতাগুলোই আমাদেরকে একটা বৃহৎ স্বাধীনতার স্বাদ গ্রহণে আমাদেরকে প্রতিফলিত করে। জুলাই সনদকে পাশ কাটিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার যদি সময় না থাকে, আমরা আজকে সংবিধান বিশেষজ্ঞের কাছ থেকে শুনি যে আমাদের সময় নাই, সংস্কার পরিষদ এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানাই দিতে চাই, সেই সময় হয়তো আপনারা চিন্তা করবেন জাতি দেশ গণভোটের সেই রায় বাস্তবায়নে যদি তারা ধীর গতি দেখে সময় হয়তো পাবেন, কিন্তু আপনারা সেই শপথ গ্রহণের আর সুযোগ হয়তো পাবেন না। তাই আমি চাই দেশবাসীর সাথে সব মিলিয়ে আগামী 29 তারিখ